হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আজ সকাল সকাল উঠে পড়েছি, আর ওঠার সাথে সাথেই কিন্তু সবার প্রথম কাজ হচ্ছে বেডটাকে অর্গানাইজ করা, আর সেটাই কিন্তু করে নিচ্ছিলাম। আর তারপর বেডটাকে অর্গানাইজ করে কিন্তু কিছু জামা কাপড় ছিল, কারণ আজ সানডে, তাই অনেক জামা কাপড় কিন্তু জমে রয়েছে পুরো সপ্তাহে, সেটাই কিন্তু এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিলাম। এবার কিন্তু ওয়াশিং মেশিনটা প্রোগ্রাম সিলেক্ট করে কুইক ওয়াশেই কিন্তু এবার মেশিনটা অন করে দিয়েছি। মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর এখানে কিন্তু রাতে ভেজানো ছিল আমন্ড আর ওয়ালনাট, সেগুলোও কিন্তু খেয়ে নিয়ে জল খেয়েছি। আর তারপর কিন্তু আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাস্তা, যেটা সানফিস্টের ছিল। সাথে কিন্তু আমি চাউমিনও দিয়েছি, কারণ যেহেতু পাস্তাটা এক প্যাকেট ছিল। তো গরম জল করে পাস্তা আর চাউমিনটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু দিয়েছি পেঁয়াজ, আলু, আর দিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম। যেহেতু মামামের জন্য আলাদা করে পাস্তা করছি না, তাই কিন্তু গ্রিন চিলিও দিয়েছিলাম, সেটা কিন্তু খুব কম পরিমাণে। আর তার সাথে কিন্তু টেস্ট অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর অল্প কিন্তু চিনি দিয়েছিলাম। তো এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু চাউমিনটাও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা। তো এবার কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা চাউমিন আর পাস্তার মশলা ছিল সেটাই কিন্তু মিক্সড আপ করে দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিয়েছি। আর আমার চাউমিন অ্যান্ড পাস্তা কিন্তু রেডি। তো চলো এবার ব্রেকফাস্টটা ঝটাপট করে নিচ্ছি। আর সাথে কিছু ফ্রুটস ছিল, ফ্রুটসের মধ্যে ছিল বেদানা, আপেল আর খেজুর। ব্রেকফাস্ট কমপ্লিট করেই কিন্তু মাম্মামকে স্নান করে দিয়েছিলাম। আর তারপর কিন্তু মাম্মাম এখন কার্টুন দেখতে বসেছে, আর সাথে কিন্তু আমিও একটু ল্যাদ খাচ্ছিলাম আর কার্টুন দেখছিলাম। আর মাম্মাম এখানে চিপস খাচ্ছিল, আর চিপস খেতে খেতে কার্টুন দেখতে দেখতে কিন্তু ও আরেকটা কাজ করছিল, সেটা হচ্ছে এই ড্রয়িংগুলোকে কিন্তু কালার করছিল। আর তোমাদের সাথে চলো এবার শেয়ার করছি, ও অনেক কটাই কালার করে নিয়েছে একসাথে। ভীষণ কালার করতে ভালোবাসে। তো তোমরা কিন্তু আমাকে জানিও কেমন কালার করেছে। চলে এসেছি রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশনের জন্য। আর মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে হলুদ আর নুন কিন্তু মেখে নিয়েছি, আর এদিকে কিন্তু চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফ্রাইড রাইস করছিলাম, তাই কিন্তু এখন গাজর, বিনস আর ফুলকপি ভালো করে ভেজে এবার কিন্তু রাইসটা দিয়ে দিয়েছি, সাথে কাজু কিশমিশও দিয়েছি। এবার রাইসটাকে খুব ভালো করে কিন্তু ভেজিটেবলগুলোর সাথে কিন্তু মিক্সড আপ করে নিচ্ছি। সাথে খুব কম পরিমাণে কিন্তু নুন দিয়েছি, আর একটু বেশি পরিমাণে কিন্তু চিনি দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর নুনের পরিমাণটা বেশি হলে কিন্তু ভালো লাগে না ভাতে ঠিক। তার সাথে দিয়েছিলাম হচ্ছে ছোটো এলাচ, যেটাকে গুঁড়ো করে দিয়েছিলাম, আর কিছু লংও, সাথে কিন্তু ঘিও দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু মিক্সড আপ করে কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ফ্রাইড রাইস রেডি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমি করে নিয়েছি, যেটার কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এবার চিকেনটা করছি, আর তার জন্য কিন্তু কড়াতে প্রথমে তেল দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার আলুগুলোকে ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু চিকেন আর আলু একসাথেই দিয়ে দিয়েছি, সব মশলাগুলোকে মেখে তারপর কিন্তু দিয়ে দিয়েছি। কারণ টাইম খুব কম, অনেকটাই বেজে গেছে, প্রায় মোটামুটি 12টা থেকে 12:30 তখন। সো আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর মোটামুটি সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে। এদিকে চিকেনটাও হয়ে গেছে, এদিকে কিন্তু ফ্রাইড রাইসের ওপরে আমি আবার ডিমটাকে বয়েল করে কিন্তু কেটে কেটে দিয়েছি, যাতে দেখতে খুব ভালো লাগছে। তারপর কিন্তু চলে গিয়েছিলাম স্নানে, আর স্নান টান করে কিন্তু চলে এসেছি। এসে কিন্তু ক্রিম দিয়ে তারপর খেতে বসে পড়েছিলাম। মাম্মামকে আজকে আমি ভাতটা মেখেই দিয়েছি, ওকে বলেছি ওকে নিজের হাতে খেতে, কারণ কিন্তু রোজ দিন আমি খাইয়ে দিই, আজকে ওকে একাই খেতে দিই। তো চলো লাঞ্চের ফুল আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছিল মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ভাজি, আর ছিল শুক্তো, আর এদিকে কিন্তু স্যালাড ছিল, সাথে লেবু ছিল, সাথে ছিল মাছ, চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো এবার ভালো করে কিন্তু লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করার পর কিন্তু মাম্মামের ম্যাম এসেছিল, আর ম্যাম কিন্তু মাম্মামকে পড়িয়ে গেছে। আর এখন আমি কিছু বুকসে কাজ ছিল সেগুলোই কিন্তু করছিলাম। তো আজকে মিনি ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই।